illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে নতুন ম্যারেজ ভবনের কাজে শিলান্যাস ও দিনহাটা পৌরসভার 4টি ময়লা আবর্জনা পরিবহনের গাড়ি উদ্বোধন। দিনহাটা পৌরসভার নতুন ম্যারেজ হলের কাজে সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার দিনহাটা পৌরসভা সংলগ্ন এলাকায় নতুন ওই ম্যারেজ হলের কাজে শিলান্যাস করেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার আধিকারিক অলোক কুমার সেন, পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী সহ পৌরসভার কাউন্সিলররা এবং অন্যান্য আধিকারিকরা। উত্তরবঙ্গ দপ্তর সূত্রে জানা গেছে, এই ভবনটি তৈরি করতে মোট 1,97,06,930 টাকা খরচ হবে। শুধু ভবন তৈরি করে দেওয়াই নয়, পাশাপাশি বিদ্যুতায়নের কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। তার জন্য 35 লক্ষ টাকা ব্যয় করা হবে বলেও জানা গেছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা শহরের নানা উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট ওই ভবন তৈরির ঠিকাদারকে কড়াভাবে নির্দেশ দেন যাতে দ্রুত সেই ভবন তৈরি করে পৌরসভার হাতে তুলে দেওয়া যায়। এদিন দিনহাটা পৌরসভার ওই ভবন তৈরির কাজে শিলান্যাসের পাশাপাশি পৌরসভার 4টি ময়লা বহনকারী 4টি গাড়ির উদ্বোধন করেন তিনি। সবুজ পতাকা নাড়িয়ে সেই গাড়িগুলোর উদ্বোধন করেন বলে জানা যায় এবং আগামী দিনে পৌর এলাকার ময়লা আবর্জনা সংগ্রহের ক্ষেত্রে সেই গাড়িগুলি ব্যবহৃত হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। অনেক বড় বড় হল আমাদের আছে, কিন্তু সাধারণ পরিবারগুলো তারা হল নিয়ে তাদের কোনো অনুষ্ঠান করতে গিয়ে আর্থিক অনেক বড় হয়ে যাচ্ছিল। তার ফলে তারা ইচ্ছে থাকলেও ওই হলে এসে তারা অনুষ্ঠানগুলো করতে, পারিবারিক যে অনুষ্ঠান সেগুলো করতে পারছিলেন না। আমরা এই জায়গাটাকেও উদ্ধার করি। জায়গাটাও বেদখল হয়েছিল। আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন ওই জায়গাটাকে আমরা উদ্ধার করি এবং এখন আমার সৌভাগ্য যে যেমন পার্কিংয়ের জায়গা থাকবে, ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর, সেখানে থাকবে ম্যারেজ হল বা অন্য যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানও সেখানে করা যাবে। শুধু ম্যারেজ হলই হবে যে তার তো কোনো মানে নেই। এই সবটা করতে সিভিল ওয়ার্কের জন্য খরচ হবে 1,97,00,000 টাকা এবং এ বাদ দিয়েও আমরা পুরো ইলেকট্রিকের কাজটা করে দেবো 37 লক্ষ টাকা খরচ করে। তাই তো 37 লক্ষ টাকা খরচ করে আমরা পুরো ইলেকট্রিফিকেশনের কাজটাও করে দেবো। তার মানে এই যে 2,24,00,000 টাকা খরচ হবে আমাদের এই হলটার জন্য। আজকে একটা হল ঘর, ম্যারেজ হল বলা যেতে পারে, ছোট ফাংশন করবার জন্য, মানে কালচারাল প্রোগ্রাম, নাটক এসব করবার জন্য একটা হল আমরা পৌরসভার সংলগ্ন একটা জমি ছিল, যে জমিটা আগে বেদখল হয়েছিল। একটা রাজনৈতিক দলের সরকারি কর্মচারীরা তারা সেটাকে দখল করে রেখেছিল। আমি চেয়ারম্যান থাকাকালীনই সেটা আমরা উদ্ধার করি। পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নিই যে এখানে এমন কিছু করতে হবে যার দ্বারা জনগণ উপকৃত হয়। বড় বড় হল, বড় বড় ভাড়া, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের অনেক সময় সমস্যা হয় যারা ছোট কোনো অনুষ্ঠান করতে চান, জন্মদিন, ম্যারেজ সেরেমনি এইসব থাকলে তাদের অসুবিধা হয়। তো সেই কথা চিন্তা করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে পৌরসভার পক্ষ থেকে আবেদন করলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর টোটাল 2,34,00,000 টাকা খরচ করে একটা হল ভবন বানিয়ে দিচ্ছে। তার 3টে ফ্লোর হবে। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে পার্কিং থাকবে, ফার্স্ট এবং সেকেন্ড দুটো 3,000 স্কোয়ার ফিট 3,000 স্কোয়ার ফিটে দুটো হল থাকবে।